প্রধানমন্ত্রী কালকে বলেছেন, গতকাল বলেছেন যে তার বাবা মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের যে আদর্শ, সেই আদর্শ বাস্তবায়ন করতে তোমাদেরকে উঠে পড়ে লাগতে হবে। তারপরে বুঝতে হবে প্রধানমন্ত্রীর বাবার আদর্শ কি ছিল। সর্বশেষ সব দল বন্ধ করে একটি দল বাকশাল করা, সব সংবাদপত্র বন্ধ করে শুধু সরকারের গুণ কীর্তন করবে, তার জন্য 4টি সংবাদপত্র চালু রাখা, টেলিভিশন তো একটাই ছিল। সাংবাদিকরা চাকরি হারিয়েছে, বাইতুল মোকাররমের সামনে টুপি বিক্রি করত সাংবাদিকরা। তাহলে সেই আদর্শ যদি বাস্তবায়ন করতে হয়, এবং শেখ হাসিনা বাস্তবায়ন করছে অত্যন্ত নিষ্ঠার সাথে, ওই জন্যই বলেছি শেখ হাসিনা তার কর্তব্য কর্ম উনি তুলেছেন এবং সেটাই তার কর্মীদেরকে নির্দেশ দিচ্ছে। আপনি তো এমনি 17-18 বছর এক ভয়ঙ্কর একদলীয় বাকশালের মধ্যে মানুষকে রেখেছেন, আবার নেতা কর্মীদেরকে বলছেন তার পিতার আদর্শ অনুসরণ করতে। তাহলে ওটা যে আরো কত নির্মম, কত নিষ্ঠুর, কত ভয়ঙ্কর, কত বিপজ্জনক বাকশাল হবে, কত বিপজ্জনক। মানুষের কথা বলার স্বাধীনতা, বাকশাল মানেই তো মানুষের কথা বলার স্বাধীনতাকে স্তব্ধ করা, মানুষের ভাষাকে আটকে দেওয়া, সমস্ত গণতান্ত্রিক অধিকারকে হরণ করা, এইটাই তো। সেইটাই বাস্তবায়ন করতে তিনি বলছেন, এইটাই তার নীতি। এই কারণেই তিনি যে নির্বাচন করেন, সেই নির্বাচনে ভোটারদেরকে ভোট দিতে যেতে হয় না। তিনি যে পার্লামেন্ট করেন, সেই পার্লামেন্ট হচ্ছে একদলীয় পার্লামেন্ট। সেখানে সত্যিকার অর্থে বিরোধী দল নেই, সেখানে কোনো ডিবেট নেই, সেটা একটা এন্টারটেইনমেন্ট হাউস, একটা আমোদ প্রমোদের জায়গায় পরিণত হতে পার্লামেন্ট। এই ব্যবস্থাটাকেই তিনি জারি রাখতে চাচ্ছেন প্রধানমন্ত্রী। কিন্তু জনগণ তো ওটা মানবে না, গণতান্ত্রিক শক্তি তো ওটা মানবে না। এত আপনি নির্যাতন করলেন, এত গুম করলেন, সেখানে এমপি আছে, সেখানে কাউন্সিলর আছে, সেখানে শ্রমিক নেতা আছে, সেখানে সাংবাদিক আছে, তারপরেও আপনার এই নির্মম দুঃশাসনের বিরুদ্ধে মানুষের কণ্ঠকে আপনি আটকাতে পারেননি, মানুষের পথ চলাকে আপনি আটকাতে পারেননি, মানুষের এগিয়ে যাওয়াকে আপনি আটকাতে পারেননি। আপনি আপনার পুলিশ, আপনি আপনার র্যাব, আপনি আপনার নিরাপত্তা বাহিনী দিয়ে গোটা জনগণের মধ্যে লেলিয়ে দেওয়ার পরেও জনগণের গণতন্ত্রের জন্য তার অগ্রগামী হওয়া, তার অগ্রযাত্রা হওয়া, এইটাকে আপনি আটকাতে পারেন। কারণ আপনি আপনার শাসন, দুঃশাসন, আপনি জনগণকে একটা গ্যাস চেম্বারের মধ্যে বন্দী করে রাখতে চান। যে কথাটি ডাক্তার টোরার, যে কথাটি এখানে আমাদের ফুটবলার আমিরুল আপনাদের সামনে পড়েছে, আজকে নদী নালা ভরাট হয়ে যাচ্ছে, আজকে জলাশয় সব বন্ধ হয়ে যাচ্ছে, খাল, বিল, নদী নালার যে প্রবাদ বাংলাদেশে, সেই প্রবাদ আজকে উচ্ছেদ হয়ে যাচ্ছে বাংলাদেশের মানুষের মধ্যে।